আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কার্ডি আয়োজিত কুরআন ও সালাত অনুধাবন কোর্সের দ্বিতীয় ক্লাসে এসে উপস্থিত হয়েছি। ক্লাসে এখন পর্যন্ত ৬২ জন যুক্ত হয়েছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আলহামদুলিল্লাহ, আমাদের এই কোর্সে এখন পর্যন্ত ১২৬ জন এনরোল করেছেন। আহ, আমি আশা করব যে অন্য ব্যাচগুলোর চাইতে এবারে ব্যাচটা খুব বেশি ভাইব্রেটিং হবে ইনশাআল্লাহ। আমরা আশা করব আমাদের পুরো কোর্স ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ, এবং এটার জন্য আমাদের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকেই সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা আমাদের যার যার জায়গা থেকে সহযোগিতা এবং প্রচেষ্টার কমতি না করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পুরো যাত্রার কাজ সহজ, বরকত এবং কল্যাণময় করে দিন। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা কোরআন থেকে পড়বো সূরা আল ফাতিহা ৪ থেকে ৭ নম্বর আয়াত, অথবা আমরা বলতে পারি ৫ থেকে ৭ নম্বর আয়াত, এবং ব্যাকরণ থেকে পড়বো সর্বনাম, কর্তৃবাচক সর্বনাম বা সাবজেক্টিভ প্রোনাউন। গতদিনে আমরা ব্যাকরণ অংশে সামান্যই ধারণা নিয়েছি। আজকে আমরা একটু বিস্তারিত নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেহেতু একটা সিলেক্টিভ টপিকে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। আমি আশা করছি যে ইনশাল্লাহ বেশ ফলপ্রসূ একটা ক্লাস আমরা আজকে সবাই মিলে অংশ নিব ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনাদের প্রত্যেকেরই খাতা এবং কলম হাতের কাছে আছে, যেন প্রয়োজনীয় নোট আমরা নিতে পারি। আমরা চাইলে এই আজকের ক্লাসের কলেবর অনেক বেশি বাড়ানো যেত, স্লাইড সংখ্যা অনেক বেশি বাড়ানো যেত, টোটাল ক্লাসে আমরা যেটা বলবো সম্পূর্ণটাই স্লাইডে তুলে দেওয়া যেত। এইটা আসলে খুব বেশি ফলপ্রসূ হয় না। বরং আমরা স্লাইডে একটা অংশ থাকবে, অনেক কিছুই আমরা স্লাইডের বাইরেও বলবো। কেউ প্রয়োজন মনে করলে হয়তো এটা নোট নিলেন অথবা নিলেন না। সেক্ষেত্রে এটা একটু ফ্লেক্সিবল থাকবে এবং পুরো অংশটা একটু সহজতর হবে ইনশাআল্লাহ। এই জন্য আমি একটু রিকোয়েস্ট করবো, যাদের সুযোগ আছে কোনো নোট নেয়ার, একটু নোট নিলে সেটা সহজ হবে ইনশাআল্লাহ। আর আমি একটু আবার রিমাইন্ডার দিচ্ছি, আজকের ক্লাসের পরে, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আজকের ক্লাসের পরে প্রথম ক্লাসের সিলেবাসের উপর একটা সংক্ষিপ্ত কুইজ দেয়া হবে। আমরা উৎসাহিত করব আজকে আপনারা কুইজটায় অংশগ্রহণ করবেন। আই থিংক ৫-৭ মিনিটের বেশি লাগবে না। এখানে আইডি লিখতে একটু সমস্যা হইতে পারে, আমি আজকে ক্লাস শেষে সেই অংশটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আহ এরপরেও যদি আজকে কেউ একান্ত না দিতে পারেন, সেক্ষেত্রে কালকে দিলেও হবে। ইভেন তাও না পারলে পরশুদিন ক্লাসের আগে দিয়ে দিতে হবে, কারণ পরশুদিন ক্লাসের শুরুতে আমরা আজকে দেয়া কুইজের প্রশ্নটা আলোচনা করব। সো সেটা আলোচনার পরে আসলে যারা কুইজ দিবেন সেটা আর কাউন্ট হবে না। এই জন্য চেষ্টা করবেন আজকেই দিয়ে দেন, নতুবা কালকে বা পরশুদিন ক্লাসের আগে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সামনে অগ্রসর হই। যেহেতু আমরা তিলাওয়াত পুরো সূরাটি করেছিলাম এবং আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়েছিলাম, সুতরাং আমরা সরাসরি আজকে আমরা এই আয়াত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমি জি, আমরা যেহেতু আহ এই লেকচারে বিসমিল্লাহির রহমানির রহিমকে প্রথম আয়াত ধরা হয়েছিল, সেইভাবে আমরা আজকে আহ পঞ্চম আয়াত শুরু করবো এই হিসাবে। ওকে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, বরাবরের মতোই আমরা যার যার জায়গা থেকে এই শব্দগুলো রিপিট করে করে আয়ত্ত করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, ইয়াকা অর্থ হচ্ছে কেবল আপনার। ইয়াকা অর্থ কেবল আপনার। ওকে, ইয়া শব্দের অর্থ কেবল বা শুধুমাত্র, এবং কা, কাফ জবর কা, এটার অর্থ হচ্ছে আপনার। তাহলে ইয়াকা কেবল আপনার। ওকে, ইয়াকা কেবল আপনার। ওকে, আমরা কখনো কখনো মেসেজিং বা কনভারসেশনে এই ইয়াকা শব্দটা ব্যবহার করি। যেমন আপনি যদি আমাকে বলেন জাযাকাল্লাহু খয়রন, যার অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, তখন আমি হয়তো আপনাকে রিপ্লাইতে বলবো ও ইয়াকা।
অর্থ হচ্ছে এবং আপনার উপরও। ওকে, ও ইয়াকা, এবং আপনার উপরও, অর্থাৎ আপনি যেরকম আমার জন্য কল্যাণ কামনা করলেন, ঠিক উত্তম প্রতিদান কামনা করলেন। ও ইয়াকা অর্থ হচ্ছে এবং আপনার উপরও এই কল্যাণটা বর্ষিত হোক। ওকে, আচ্ছা, তাহলে ইয়াকা কেবল আপনার, না আবুদু আমরা ইবাদত করি। ওকে, না আবুদু আমরা ইবাদত করি। আচ্ছা, এটা একটা ক্রিয়াপদ আমরা দেখতে পাচ্ছি। আর যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদুন। যিনি ইবাদত করেন তাকে বলা হয় আবিদুন, ইবাদতকারী। এবং যার ইবাদত করা হয় তাকে বলা হয় মা'বুদুন। ওকে, মা'বুদুন, যার ইবাদত করা হয়। আমরা এই কোর্সে দেখবো যে আবিদুন অর্থ কেন ইবাদতকারী, এবং মা'বুদুন অর্থ যার ইবাদত করা হয় অর্থটি ঠিক এমনটি কেন হয়েছে, পরবর্তী কোনো ক্লাসে এটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা, ইবাদত এমন একটা কাজ, আমরা যদি একটু দেখে আসি, আহ আমরা একটু সরাসরি কোরআন থেকে ঘুরে রাখবো ইনশাআল্লাহ। 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে একদম সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। ওকে, আমি একটু বড় করছি, অনেকে ফোন থেকে যুক্ত হয়েছেন। আল্লাহ বলছেন যে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থ হচ্ছে মা খলাকতু, আমি সৃষ্টি করি নাই, আল জিন্না ওয়াল ইনস, জিন এবং মানুষদেরকে, ইল্লা লিয়াবুদুন, এটা ছাড়া যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে। অর্থাৎ দাঁড়াচ্ছে যে জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। ওকে, তো আমাদের একমাত্র কাজ তার ইবাদত করা বা দাসত্ব করা, এটাই আমাদের একমাত্র পরিচয় এবং একমাত্র করণীয়। ওকে, কিছু আছে ডিরেক্ট ইবাদত, কিছু আছে ডিরেক্ট বলতে ফরজিয়াত আছে, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি। এছাড়াও আমাদের একজন মুমিনের সার্বিক সবকিছুই, আল্লাহ তাআলার সম্পূর্ণ বিধান মেনে চলা, হালাল রিজিক অর্জন করা, কারো দ্বন্দ্ব সমাধান করা, সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা, সার্বিক বিষয়গুলাই ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। জি, তাহলে না আবুদু আমরা ইবাদত করি। আচ্ছা, এখন আল্লাহ তাআলার কাছে প্রিয় দুইটি নাম আমরা হাদিসে যেটা দেখতে পাই, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এবং একইভাবে আব্দুল জাব্বার, আব্দুল গাফফার, আব্দুল হাকিম, আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর সাথেও আব্দুন যুক্ত করে যে নামগুলো হয়, এই সবগুলোই সুন্দর নাম। ওকে, এবং এই সবগুলোতে আমরা যেটা দেখতে পাই মূলত আল্লাহর দাসত্ব, রহমানের দাসত্ব, মানে দাস, এই বিষয়টা একটু স্পষ্ট। তাহলে আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ইবাদা। জি। এর মধ্যে আমরা দেখি সালাত, সওম, জাকাত, হজ, ফরজিয়াত যেগুলা রয়েছে, হালাল উপার্জন, শিক্ষা। হ্যাঁ, তবে আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, বুখারীতে যেটা প্রথম হাদিস, এখানে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ সমস্ত কাজ শুধুমাত্র নিয়তের উপর নির্ভরশীল। এই জন্য আমরা যে কাজ করি, এই কোর্সে আমরা যুক্ত হয়েছি, আমরা আয়োজন করেছি, সবকিছুই সবকিছুই যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ আমাদের জন্য কবুল করুন। জি। পরের অংশে ও ইয়াকা, ওয়া অর্থ এবং, ইয়াকা অর্থ শুধু আপনার। আচ্ছা, প্রসঙ্গত ওয়া শব্দটির দুইটি ব্যবহার আমরা পবিত্র কোরআনে দেখতে পাই। হচ্ছে আমরা এখানে দেখতে পেলাম যে ওয়াটি এবং অর্থে এসেছে। ওকে, ওয়া দুইটি অর্থে আমরা দেখতে পাই, একটি হচ্ছে শপথ অর্থে এসেছে, এবং আরেকটি হচ্ছে এবং অর্থে এসেছে। যেমন আমরা সূরা বুরুজ, 85 নম্বর সূরা বুরুজ বের করেছি, এখানে বলা হচ্ছে ওয়াস সামাই, অর্থ হচ্ছে আকাশের শপথ। সামাউন অর্থ আকাশ, ওয়া অর্থ এবং। এখানে একদম শুরুতেই, ওকে, কথার শুরুতেই ওয়া চলে আসছে, অর্থ হয়েছে এবং। এরপরে আমরা যদি পরের সূরাতে যাই, ওকে, নেক্সট পেজে যাই, আমরা দেখবো সূরা আত-তারিক। ওকে, এখানেও দেখেন ওয়াস-সামাই, আকাশের শপথ। ওকে, এভাবে কোরআনে বেশ কিছু সূরাতে আমরা দেখতে পাই। যেমন আমাদের খুব পরিচিত সূরা, সূরা আত-তিন। হ্যাঁ, 95 নম্বর সূরা, যেখানে বলা হচ্ছে অত-তিন, এর শপথ। ওকে, তাহলে কোনো বাক্যের শুরুতে, কথার শুরুতে যখন ওয়া আসবে তখন ওয়া অর্থ হবে শপথ, এবং
দুইটি কাজের মাঝখানে দুইটি শব্দের মাঝে সম্বন্ধকারী হিসেবে অথবা দুইটি বাক্যাংশের মাঝে সম্বন্ধকারী হিসেবে যখন ওয়া মাঝে আসবে, দুটি শব্দের মাঝে বা দুটি বাক্যের মাঝে, তখন অর্থ হবে এবং। যেমন এই সূরাতে বলা হচ্ছে যে আমি মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, এরপর তাকে একদম নিচু স্তরে পৌঁছিয়েছি। ইল্লাল্লাযিনা আমানু, আল্লাহ বলছেন যে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া এবং আমিলুস সলিহাত, সৎকর্ম করেছে। তাইলে এখানে দেখা যাচ্ছে যে যারা এই নিম্ন স্তর থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষণে আছে, এই বৈশিষ্ট্য হচ্ছে ঈমান আনা, ওয়া এবং আমিলুস সলিহাত, সৎকর্ম করা। তাহলে এই যে ঈমান আনা এবং সৎকর্ম করা, তাহলে দেখতে পাচ্ছি আমরা কাছাকাছি বিষয়গুলোকে, কাছাকাছি দুইটা বিষয়কে সম্বন্ধ করার জন্য মাঝে ওয়া এসেছে। তাহলে এমনটি হলে এবং। স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বলছি ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা তোমার কাছে ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে আমরা আল্লাহর কাছে বর্ণনা দিচ্ছি আল্লাহর শেখানোর পদ্ধতিতে যে তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই, অর্থাৎ আমাদের করণীয় দুইটি কাজকে সম্বন্ধ করে মাঝখানে ওয়া এসেছে। সুতরাং এখানে ওয়া অর্থ এবং। আচ্ছা, তাহলে ওয়া ইয়াকা এবং আপনার, নাস্তাইনু আমরা সাহায্য চাই। ওকে, নাস্তাইনু আমরা সাহায্য চাই, নাস্তাইনু আমরা সাহায্য চাই। আমি আশা করব প্রত্যেকটি শব্দ আমি যেভাবে রিপিট করছি আপনারাও যার যার জায়গা থেকে রিপিট করছেন। ওকে, তাহলে নাস্তাইনু আমরা সাহায্য চাই। সম্মানিত ভাই এবং বোনেরা, তাহলে আমরা কিসেতে সাহায্য চাবো? যে কোনো কাজ করতে, এমনকি আল্লাহর কাছে প্রার্থনা করতেও আমরা, আমাদের আল্লাহর সাহায্য দরকার। এবং হাদিসে উৎসাহিত করা হয়েছে যে আমরা যদি জুতার ফিতা পরি, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া হয়েছে হাদিসে, জুতার ফিতা পরা মিন্স খুবই সিম্পল একটা অ্যাক্টিভিটি। এরপরও বলা হয়েছে এক্ষেত্রেও আমাদের উচিত আল্লাহ সাহায্য চাওয়া। এটা আসলে আমাদের খুব মনে হচ্ছে এটা খুবই সহজ, এটা আমি অনায়াসেই পারবো, বাট এর পরেও আল্লাহর কাছে সাহায্য চাওয়ার অর্থ হচ্ছে যে আমার প্রতি আল্লাহর প্রতি আমার নির্ভরশীলতার দাসত্বের বহিঃপ্রকাশ ঘটানো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে আজ যে এখন পড়লাম আল্লাহ তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই, প্রতিটি রাকাতে সূরা ফাতিহাতে আল্লাহ তাআলার কাছে দেয়া আমাদের পক্ষ থেকে অত্যন্ত মজবুত, দৃঢ় একটি ওয়াদা। আমরা যদি অনুভব করতে পারি, তাহলে আমরা এসেই আল্লাহর দাসত্বের বাইরের কোনো কাজ আমাদের পক্ষে শোভনীয় হবে না। একইভাবে আল্লাহর সাহায্যের বাইরে অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া, যেটা আল্লাহর কাছেই চাওয়া উচিত, এমন কোনো সাহায্য অন্য কোনো মানুষের কাছে চাওয়াটা উচিত হবে না। আল্লাহ আমাদের এই ওয়াদা রক্ষার তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, এটা খেয়াল করবো এখানে, না আবুদু নাস্তাইনু, আপনারা খেয়াল করবে শুরুতে নুন আছে, হ্যাঁ, না আবুদু নাস্তাইনু, শুরুতে নুন থাকলে অর্থ হবে আমরা। আপনার একটু ছোট্ট নোট রাখেন, কেন অর্থ আমরা, আমি কেন নয়, বিষয়টি আমরা পরবর্তী কোনো ক্লাসে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আমরা আগের দিন শিখেছিলাম আউযু, শুরুতে হামজা থাকলে আমি, এবং না আবুদু নাস্তাইনু, এখানে আমরা বলছি শুরুতে নুন থাকলে আমরা। ওকে, সহজ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আউযু অর্থ আমি আশ্রয় চাই। এটাকে যদি আমরা বলতে চাই আমরা আশ্রয় চাই, তখন বলবো নাউযু। ওকে, না আবুদু অর্থ আমরা ইবাদত করি। আমি যদি বলতে চাই আমি ইবাদত করি, তাহলে বলবো আবুদু। এভরিথিং সেম, শুধুমাত্র নুন এবং হামজা এটা পরিবর্তন হলে আমি এবং আমরা হয়ে যায়। ওকে, সম্মানিত ভাই এবং বোনেরা, চলুন আমরা পরের আয়াতে যাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওকে, আচ্ছা, আহ এবার আমরা দোয়া পড়বো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদি অর্থ পথ প্রদর্শন করুন বা দেখান, না অর্থ আমাদেরকে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের বিরক্তির কারণ যদি না হয়, আমি এই দুইটি আয়াতে একটু ডিপে ঢোকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কারো সুযোগ থাকলে একটু নোট নেওয়ার চেষ্টা করবেন প্লিজ। আচ্ছা, ইহদিনা এখানে দুইটি শব্দ। ইহদি অর্থ দেখান বা প্রদর্শন করুন, না অর্থ আমাদেরকে। মূলত ইহুদি শব্দের দুইটি অর্থ হয়। Okay? একটি হচ্ছে প্রদর্শন করুন বা দেখান, আরেকটি হচ্ছে লক্ষ্য স্থলে পৌঁছে দিন, মানজিলে পৌঁছে দিন। ওকে,
সাপোজ আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনি কি বলবেন, আপনি হয়তো মতিঝিল দাঁড়িয়ে আছেন, আপনি বললেন যে পুরানা পল্টন কোথায়। একজন হয়তো বললো যে এই যে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরানা পল্টন, ওকে। আর একজন আপনাকে সেখানে গিয়ে পৌঁছে দিয়ে আসলো। এই যে দুইটা, একটা হচ্ছে পথ প্রদর্শন করা আর একটা হচ্ছে লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া। তো কোরআনে এই দুইটি অর্থই দেখা যায়। প্রশ্ন হচ্ছে যে এখানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, আমরা আগে বলে নিই যে ইহদির পরে যদি কখনো ইলা শব্দ ব্যবহৃত হয়, ইলা অর্থ দিকে, তখন অর্থ হয় পথ প্রদর্শন করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল। আর ইহদির পরে যদি ডিরেক্টলি অবজেক্ট চলে আসে, ইলা না থাকে, ঠিক যেমন এখানে আছে আসিরাতাল মুস্তাকিম, সরল সোজা পথ, এর অর্থ দাঁড়ায় সরাসরি এই মঞ্জিলে পৌঁছে দেয়া। ওকে। আচ্ছা, শুনুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু উদাহরণ দেখে আসি, সেটা মনে হয় আমাদের জন্য বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমি একটু দেখে নিই। এখানে আমাদের প্রতিষ্ঠিত বিষয়টি কি? সিরাতাল মুস্তাকিম, সিরাত অর্থ পথ। আমি এটা দেখে কোরআনে আসবো। সিরাত অর্থ পথ, সিরাত অর্থ পথ, আল মুস্তাকিম অর্থ সোজাসুজি, ওকে। সোজাসুজি, একদম অনলি ওয়ান। এখানে সিরাতুল মুস্তাকিমে আমরা যেটা লক্ষ্য করছি যে শুরুতে আলিফ লাম ব্যবহার করা হয়েছে। আরবি ভাষায় একটা নিয়ম রয়েছে, কোনো আরবি শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে সেই শব্দটা অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে যায়। যেমন আমরা ইংরেজিতে দি ব্যবহার করি, দি পেন, ওকে, দি পেন, কলমটি। ঠিক আসিরত, ওকে, পথটি, ওকে, আল মুস্তাকিম একদম সঠিক, সোজা। তাহলে আসিরত আল মুস্তাকিম অর্থ হচ্ছে সোজা পথ, সরল পথ, প্রশস্ত পথ, ওকে। সো আলিফলাম দ্বারা যেহেতু নির্দিষ্ট, সো এখানে একটা একটা মাত্র নির্দিষ্ট পথকে বোঝানো হয়েছে। তাহলে পথ কি অনেকগুলো? হ্যাঁ, ভ্রষ্ট পথ অনেকগুলো, কিন্তু সঠিক পথ একটাই। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি যে আল্লাহ যেন আমাদেরকে সেই মানজিলে, সেই সঠিক পথের মানজিলে পৌঁছে দেন। Okay, এখন আমরা কোরআন থেকে একটু ঘুরে আসি। আহ আচ্ছা, আমরা শুরুতেই যাব 19 নম্বর সূরা মারিয়ামে। আশা করি আপনারা আমাদের সাথে আছেন। ওকে, সূরা মারিয়ামের 36 নম্বর আয়াত। এখানে কি বলা হচ্ছে? আচ্ছা, আমি একটু যাই দেখি। দেখেন, আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা রব্বি। এখানে একজন আহ বর্ণনা আকারে এসেছে, আমরা আর পেছনে ফিরে যাচ্ছি না। ও ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, রব্বি ও রব্বুকুম, আমার রব এবং তোমাদের রব। কোন একজন নবী বা রসুল এটা বলছেন, আমি প্রিভিয়াসটা এই মুহূর্তে আর যাচ্ছি না। বলছেন কি, ও ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, রব্বি ও রব্বুকুম, আমার রব আর তোমাদের রব। এখন তোমাদের কাজ হচ্ছে ফা'বুদুহু, ইবাদত করো। হাদা সিরাতাম মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, ওকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সঠিক পথের পরিচয় দেয়া হচ্ছে কি? রবকে চিনতে পারা এবং তার ইবাদত করা, ওকে। তাহলে সঠিক পথ হচ্ছে রবকে চিনতে পারা এবং তার ইবাদত করা, এবং আল্লাহ বলছেন যে হাদা সিরাতাম মুস্তাকিম, এটা হচ্ছে সঠিক পথ। এবার আমরা সঠিক পথের সংজ্ঞা জেনে ফেললাম, যে রবকে চিনতে পারা এবং তার ইবাদত করা। এবার আমরা 6 নম্বর সূরা আনআমের 153 নম্বর আয়াত থেকে ঘুরে আসবো। দেখেন এখানে কি বলা হচ্ছে। ওকে, এখানে বলা হচ্ছে ও আন্না হাযা সিরাতি, আর নিশ্চয়ই এটা হচ্ছে আমার পথ, ওকে। এমন সেটা মুস্তাকিমা, সঠিক, একদম সোজা পথ। ফাত্তাবিউহু, অতঃপর তোমরা তাকে অনুসরণ করো, তাকে অনুসরণ করো, হ্যাঁ। তাকে অনুসরণ করো। আচ্ছা, এখানে আমাকে একটু দেখতে হবে তাকে দ্বারা নবীকে বোঝানো হয়েছে কিনা। আমরা ডিটেলসে এখন আর যাচ্ছি না। ওকে, এটা আমরা আপাতত এখানে আলোচনা না করলাম, কাকে অনুসরণ কথা বলা হচ্ছে আমরা ডিটেলস বলে জানতে পারবো। এখন আমরা এখানে চলে আসি। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, সুবুলা, পথ সমূহকে। দেখেন, সাবিল শব্দের অর্থ পথ, আমরা বলি না ফি সাবিলিল্লাহ, সাবিল অর্থ পথ। সাবিল শব্দটার বহুবচন হচ্ছে সুবুল, অনেক পথ। আল্লাহ বলছেন যে ওয়ালা তাত্তাবিউ সুবুল, তোমরা অসংখ্য পথ অনুসরণ করো না, হ্যাঁ, অসংখ্য পথকে
অনুসরণ করো না। তাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে তিনি কি করবেন, এই পথগুলো তোমাকে কি করবে, অসংখ্য পথের অনুসরণ তোমাকে তার পথ থেকে, আল্লাহর পথ থেকে তোমাকে সরিয়ে দিবে। যালিকুম ওয়াসাকুম, এটাই হচ্ছে তিনি তোমাদেরকে উকিয়ত করতেন বা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন বিহি, এই বিষয়ে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে আল্লাহর যে সঠিক পথ সেটা সহজ, আহ আর আমাদেরকে অসংখ্য পথ অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ওকে, অসংখ্য পথ অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আপনাদের যদি কঠিন না লাগে তাহলে আমি আরো দুইটা রেফারেন্স একটু দিতে চাই। একটা হচ্ছে 42 নম্বর সূরা আশ-শূরাতে 52 নম্বর আয়াত, আমাকে একটু সময় দিবেন। সূরা সূরার 52 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, বেশ বড় আয়াত, আমি একটু শেষের অংশটুকু পড়ছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, ওয়া ইন্নাকা, আর নিশ্চয় তুমি, লাতাহদি, অবশ্যই পথ প্রদর্শন করবে, ইলা সিরাতিল মুস্তাকিম, একদম সঠিক পথের দিকে। দেখেন, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। নিশ্চয় তুমি তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। এখানে হেদায়েতের পরে দেখেন, হেদায়েতের পরে ইলা ব্যবহার করা হয়েছে। অর্থ হচ্ছে যে তুমি পথ প্রদর্শন করবে, একদম মঞ্জিলে পৌঁছে দেয়া এটা তোমার কাজ নয়। মঞ্জিলে পৌঁছে দেয়া সেটা আল্লাহর কাজ, এটা রাসূলের কাজ ছিল না। রাসূলের কাজ ছিল, এবং তার অনুসারী হিসেবে আমাদের কাজও মানুষকে সরল পথের সন্ধান দেখানো। ওকে, লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, তুমি তাদেরকে সঠিক পথের দিকে আহ্বান করবে বা সন্ধান দেখাবে। ওকে, আহ এবার দেখেন আমরা ঘুরে আসবো 28 নম্বর সূরা কসাস থেকে, যেখানে আল্লাহ কি বলছেন, সূরা কসাসের 56 নম্বর আয়াত। এখান থেকে কেউ যদি মনে করেন একটু নোট নিবেন, তাহলে পরে ডিটেলস স্টাডির জন্য পড়তে পারেন। যেহেতু এটা সংক্ষিপ্ত কোর্স, এখানে এত ডিটেলস আলাপের সুযোগ হবে না। আমি প্রিভিয়াস ক্লাসে এত আলাপ করিনি, বাট মনে হলো যে আপনাদের নিয়ে একটু আলাপ করি। দেখেন, এখানে বলা হচ্ছে ইন্নাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্নাকা, নিশ্চয় তুমি, লা তাহদি, তুমি পথ প্রদর্শন করতে পারবে না, মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো। মানে তুমি যাকেই চাও তাকে তুমি হেদায়েত প্রদর্শন করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা ইয়াহদি মান ইয়াশা, যাকে ইচ্ছা তিনি হেদায়েত দান করেন। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওকে, কারা সৎ পথ প্রাপ্ত, এই বিষয়ে আল্লাহ ভালো জানেন। তাইলে এখানে আল্লাহ স্পষ্ট করে বলছেন যে হে মোহাম্মদ হে রসুল, তুমি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যাকে ইচ্ছা করো তাকেই তুমি পথ প্রদর্শন করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন। তাহলে হেদায়েত প্রদর্শন করা বা লক্ষ্যস্থলে পৌঁছে দেয়া, এই কাজটা মূলত কার কাজ? এই কাজটা মূলত আল্লাহ তাআলার কাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল যে পথ প্রদর্শন করা, রাস্তা দেখানো। দেখেন, এরপরে করে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে আসবো, যেখানে আমরা ছিলাম। এটা সূরা নম্বর, সূরা নিসার 68 নম্বর আয়াত। এখানে বলছেন, আল্লাহ বলছেন যে ও লাহাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, ওয়া, এবং লাহাদাইনাহুম, আমি অবশ্যই তাদেরকে হেদায়েত দিব, সিরাতাম মুস্তাকিমা, সঠিক পথ। ওকে, সঠিক পথ, আমি তাদেরকে সঠিক পথে হেদায়েত দিব। হ্যাঁ, সঠিক মানজিলে পৌঁছে দিব। খেয়াল করবেন, এখানে কোনো তা ব্যবহার করা হয়নি, ডিরেক্টলি সিরাতাম মুস্তাকিমা ব্যবহার করা হয়েছে। আর যখন হিদায়াতের পরে ডিরেক্টলি সিরাতাম মুস্তাকিমা আসে, তার অর্থ দাঁড়ায় সরাসরি মানজিলে পৌঁছানো। ওকে, তাহলে এখানে আমরা দোয়া করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থ হচ্ছে হে আল্লাহ, আমাদেরকে আপনি সরল সঠিক পথে সৎ প্রদর্শন করে সেই মানজিলে পৌঁছে দেন, সেই লক্ষ্যে পৌঁছে দেন। ওকে, তাহলে আমরা নেক্সট যখন এই আয়াত পড়বো, একদম গভীর বিশ্বাস নিয়ে পড়বো যে আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথের মানজিলে পৌঁছে দাও। ওকে, তো ভাই এবং বোনেরা, তো আমাদের প্রত্যেকটি কাজের জন্য আল্লাহর কাছে হিদায়াত চাওয়া উচিত। আমাদের সালাতের জন্য, সালাতের পরে কাজকর্মের জন্য, জীবনের প্রত্যেকটি কাজ, যে কাজে আমরা করি এটার জন্য হেদায়েত চাওয়া উচিত। এখন আসেন, কেমন হেদায়েত? আল্লাহ তাআলা কি পূর্বের কাউকে হেদায়েত দিয়েছিলেন? কারা কারা? এরপরে আল্লাহ বলছেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সিরাতাল লাযিনা, সিরাত অর্থ হচ্ছে পথ,
আল্লাযীনা যাদেরকে, আমি রিপিট করব একটু, আমার আমার সাথে আপনারা রিপিট করবেন। আল্লাযীনা যাদেরকে, সিরাতাল্লাযীনা তাদের পথ যাদেরকে, ওকে, তাদের পথ যাদেরকে, আনআমতা, আনআমতা, আনআম শব্দের অর্থ হচ্ছে আপনি অনুগ্রহ করেছেন। ইনাম শব্দ থেকে এসেছে এটা, যার অর্থ পুরস্কার। আপনারা হয়তো যারা একটু মুরব্বী বয়সের আছেন, গ্রামে আমরা শুনেছি এনাম অনেক ক্ষেত্রে মানুষের বেতন কেমন বা সে কেমন মজুরি পায়, লাইক এমনটা বোঝানোর জন্য এনাম শব্দটা ব্যবহার করা হতো, ওকে। আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আনআমতা আপনি অনুগ্রহ করেছেন, আলাইহিম তাদের উপর। আচ্ছা, আলা অর্থ উপর, আমার সাথে একটু রিপিট করবেন, আলা উপর, হিম তাদের, আলা উপর, হিম তাদের, আলাইহিম তাদের উপর, আলাইহিম তাদের উপর, সিরাতাল্লাযীনা তাদের পথ যাদেরকে, নামতা আলাইহিম যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, ওকে। তাহলে তারা কারা, এটা একটা প্রশ্ন। দেখার জন্য আমাদেরকে কোরআনে ফিরে যেতে হবে। আশা করব সময় দিবেন আপনি। এটা সূরা নিসাতে রয়েছে 69 নম্বর আয়াতে, ওকে। আমরা খুব কাছাকাছি আছি, লাইক ও আমরা তো এখানে আছি, একদম এখানে আছি, ফাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি পেছনে কিছু বর্ণনা রয়েছে, আমরা সেদিকে আর যাচ্ছি না। যাতে আমরা ছিলাম, আল্লাহ বলছেন যে ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা, আমি তাদেরকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করবো। পরে আসেন, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল, ওমাই ইউতিইল্লাহ আর যে আনুগত্য করবে, আর যে আনুগত্য করবে আল্লাহ এবং রসুলের, ওকে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে। স্পেশালি শব্দটা আনুগত্য, ওকে। আমরা আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবো, বাট এখানে ভালোবাসার পাশাপাশি বলা হচ্ছে আনুগত্য করা, ওকে। আল্লাহ এবং তার রসুলকে আনুগত্য করবে, তারা কাদের সাথে থাকবে, ফাউলাইকা তারা, মাআল্লাযীনা তাদের সাথে থাকবে, তাদের উপর, আনআমাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন, আল্লাহ তাদের উপর অনুগ্রহ করেছেন, একদম ডিরেক্টলি এই শব্দটাই, আনআমা এই শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, দেখেন। কারা তাদের সাথে থাকবে, শর্ত হচ্ছে আল্লাহ এবং রসুলের অনুসরণ। তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা ইতিমধ্যে অনুগ্রহ করেছেন। এখানে আনআমা শব্দটা আহ অতীতকাল ব্যবহার করা হয়েছে। আমি যদি আপনাদেরকে আমার ফিলিংসটা বোঝাতে পারতাম, একদম খুব গভীর থেকে বলার চেষ্টা করছি, দেখেন। এটা পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, ওকে। আমাল্লাহ আলাইহিম আল্লাহ তাআলা তাদের উপর অনুগ্রহ করেছেন। কারা, মিনান নাবিয়িন নবীদের থেকে, অসিদ্দিকিন সত্যবাদীদের থেকে, অশুহাদা শহীদ বা সাক্ষীদের থেকে, অসলিহিন এবং সৎকর্মশীলদের থেকে। এবং আল্লাহ বলছেন হাসুনা উলাইকা রফিকা, বন্ধু হিসেবে তুই না উত্তম, ওকে। হাসুনা শব্দের অর্থ তুই না উত্তম, উলাইকা তারা রফিকা বন্ধু হিসাবে, ওকে, রাইট। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে যে আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, তারা তাদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, তারা হচ্ছে নবী, সিদ্দিকিন বা সত্যবাদী, সুহাদা শহীদ বা সাক্ষী, এবং সলেহিন সৎকর্মশীল। তাই বলছেন যে তারা কিনা উত্তম বন্ধু। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম সঙ্গীদের, উত্তম মানুষদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুন। এবার চলুন আমরা আয়াতে ফিরে আসি। এখানে কি বলা হচ্ছে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহ তাদের আপনি আমাদেরকে দেখান যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। তাইলে আমাদের এখানে করণীয় কি, আমাদের করণীয় হচ্ছে যে আমরা দোয়া করছি যে তাদের পথ দেখান। এই সমস্ত লোকের পরিচয় আমরা জানলাম, তাদের পদাঙ্ক অনুসরণ, তারা কিভাবে চলেছেন, তাদের মতাদর্শ কি ছিল, তারা কিভাবে দিন যাপন করেছেন, আহ সার্বিক বিষয়গুলো জানার চেষ্টা করা এবং সেটা অনুসরণ করা। এবং শুধু এটাই না, তার পূর্বে আরো দুইটা শব্দ যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের আনুগত্য এবং এই চার শ্রেণীর মানুষের অনুসরণ মূলত একই সুতোয় গাঁথা। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করা তৌফিক দান করুন। শুধুমাত্র দোয়া করে আসলে এটা অর্জন করাটা কঠিন, এটার জন্য আমাদের চেষ্টা করতে হবে, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি। হয়তো ভাই এবং বোনেরা, জি। তাহলে এই পথ অনুসরণের জন্য আমাদের যেটা করতে হবে, নিজে পালন, তার শুদ্ধি এবং নিজের ব্যক্তিগত, সামাজিক
রাষ্ট্রীয় ভাবে এটা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি। একদম শেষের আয়াতে আমরা চলে এসেছি, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখতে পাচ্ছি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন সরল সোজা পথ অনুসরণের জন্য। দেন তিনি আমাদেরকে উদাহরণ দিয়ে দেখিয়েছেন যে কারা সরল পথে আছে, সেই পথ অনুসরণ করো। আহ এবং সাথে সাথে কারা এই পথের বাইরে, কারা অভিশপ্ত, কারা পথভ্রষ্ট, সেটাও আল্লাহ তাআলা চিনিয়ে দিয়েছেন। কারা? গয়রিল মাগদুবি আলাইহিম, গয়র অর্থ হচ্ছে না বা ব্যতীত, লাইক এক্সেপ্ট আমরা ইংরেজিতে যেটা বলি। ওকে, গয়র অর্থ হচ্ছে ব্যতীত বা তাছাড়া। ওকে, ব্যতীত বা ছাড়া, কারা ছাড়া? মাগদুবি, মাগদুব অর্থ হচ্ছে যার উপর ক্রোধ আপতিত হয়েছে। ওকে, মাগদুব, ক্রোধ আপতিত হয়েছে। ঠিক একই রকম কিছু শব্দ বোঝার সহজতার জন্য আমরা দেখি মাজলুম, তাই না? মাজলুম শব্দটার অর্থ হচ্ছে যে নির্যাতিত হয়েছে, যে নির্যাতিত হয়েছে বা যার উপর জুলুম করা হয়েছে, যার উপর জুলুম করা হয়েছে মাজলুম। আমরা জানি যে আহ যে জুলুম করে তাকে বলা হয় জালেম। এবং আহ যে জুলুম যার উপর করা হয় তাকে বলা হয় মাজলুম। অর্থাৎ কোন একটি কাজ যার উপর করা হয়, জুলুম করা হয়, সেটাকে বলা হয় মাজলুম। ওকে, প্রসঙ্গত হাদিসে বলা হয়েছে, আমাদেরকে উৎসাহিত করা হয়েছে মাজলুমের পাশে দাঁড়াতে, মাজলুমকে সহযোগিতা করতে এবং জালেমকে সহযোগিতা করতে বলা হয়েছে। এবং পরবর্তীতে প্রশ্নের আলোকে উত্তর করা হয়েছে জালেমকে সহযোগিতা হচ্ছে যে তার জুলুম থেকে বিরত রাখা, মানে তাকে জুলুম করা থেকে বিরত রাখা হচ্ছে জালেমকে সহযোগিতা করা। আমরা চেষ্টা করব সবসময় মাজলুমের পক্ষে থাকতে, এবং যে জালেম ছোট থেকে বড় পর্যায়ে তাদেরকে তাদের জুলুম থেকে মানুষকে হেফাজত করার চেষ্টা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জি, তাহলে যার উপর জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। একইভাবে যার উপর ক্রোধ আপতিত হয় তাকে বলা হয় মাগদুব। ওকে, আলাইহিম হচ্ছে তাদের উপর, আলা অর্থ উপর, হিম অর্থ তাদের, এটা একটু আগে আমরা দেখেছি। গয়রিল মাগদুবি আলাইহিম, তাদের উপর, তাদের পথ নয় যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে। প্রশ্ন হচ্ছে মাগদুব কারা? ওকে, এটা দেখার জন্য আমরা আবার একটু কোরআনে ফিরে আসবো, যেটা সূরা বাকারায় বলা হয়েছে 61 নম্বর আয়াতে। ওকে, নিশ্চয়ই জানেন এই বিষয়গুলো, এরপরও আমরা একটু রেফারেন্সটা দেখার চেষ্টা করবো যেন আমাদের লিয়াতমাইন্না কলবি, হ্যাঁ, যেন আমাদের অন্তরসমূহ আহ, এই বিষয়ে স্থিতি লাভ করে। হ্যাঁ, তো ভাই এবং বোনেরা, বেশ বড় সড় একটা আয়াত। এখানে ইহুদিদের বিষয়ে বলা হয়েছে যে তারা কি চাইলো, যে আল্লাহ তুমি খাবার পাঠাও। তাদেরকে দেয়া হলো মান্না সালোয়া। পরে তারা একটা পর্যায়ে বললো, হে মুসা, লা নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা একটা খাবারের উপর আর ধৈর্য ধারণ করতে পারছি না। ফাদউলানা রব্বাক, তুমি তোমার রবকে ডাকো। খুরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, এমন কিছু তিনি আমাদেরকে দিক যেটা জমিন থেকে বের হয়। বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, বেশ কিছু বিষয় নাম বলা হয়েছে। সবজি, শস্য, মসুর, পেঁয়াজ, এগুলা। আল্লাহ বললেন যে আস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি মন্দ কোন জিনিসকে ভালো জিনিসে পরিবর্তন নিয়ে আসছো? তাহলে কি করো, ইহবিত মিশ্র, তোমরা একটা শহরে যাও, আইন্না লাকুম মা সাআলতুম, এখানে তোমরা যা চাও সেটা আছে। এই যে তাদের অবাধ্যতা, এবং আপনারা জানেন যে ইহুদিরা অসংখ্য অবাধ্যতা করেছে। ফলে কি হলো, দুরিবাত আলাইহিমুল যিল্লা ওয়াল মাসকানা। ওকে, আল্লাহর আহ জিল্লত এবং মাসকানা, জিল্লা মানে হচ্ছে যে লাঞ্ছনা এবং দুর্দশা তাদের উপর পেয়ে বসলো। যে অংশটার জন্য আমরা এখানে এসেছি, অবাউ বিগদাবিম মিনাল্লাহ, এবং তারা আল্লাহর গজবের বা ক্রোধের উপযুক্ত হয়ে গেল। ওকে, বিগদাবিম মিনাল্লাহ, এই যে গজব, এই যে গজব শব্দ থেকে মাগদুব শব্দটা এসেছে। অর্থাৎ এই যে যারা গজবের জন্য তারা এলিজিবল হয়ে গেল, এটাই হচ্ছে মাগদুব। এটা কেন, আমরা একটু জেনে সামনে চলে যাব। আল্লাহ বলছেন যে যালিকা বিআন্নাহুম, এই জন্য যে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াত স্বীকার করত, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগায়রিল হক, এবং তারা বিনা কারণে নবীদেরকে হত্যা করত। যালিকা বিমা আসাও ওয়া কানু ইয়াতাদুন। ওকে, যে তারা অবাধ্য হয়েছিল এবং সীমালঙ্ঘন করেছিল, ছিল তাদের অপরাধ। এখন আসেন, তা আমরা দেখলাম যে এই মাগদুব কারা, তারা হচ্ছে
ইহুদি, তাহলে ইহুদিদের যে গজবে আপতিত হওয়ার কারণ বা যে পথ, সেই পথ থেকে আমরা দূরে থাকবো। এরপরে বলা হচ্ছে বলা দলিন এবং ও এবং লা অর্থ না। আমরা একটু মুখস্থ করব। এবং লা না, লা না, লা দলিন। দলিন অর্থ হচ্ছে পথভ্রষ্ট, দলিন পথভ্রষ্ট। ওকে। হচ্ছে এমন যারা যারা গজবে আবর্তিত হয়েছে, এরা হচ্ছে ইহুদি, যেটা আমরা কোরআনের আয়াত থেকে দেখলাম। আর দলিন দ্বারা ভ্রষ্ট যারা হয়েছে, এটা দ্বারা নাসারা বা খ্রিস্টান বোঝানো হয়। ওকে। আহ তাহলে বিষয়টি দাঁড়াচ্ছে কি, যে আমরা সেই পথ আল্লাহর কাছে কামনা করছি যাদের উপর আল্লাহ তাআলা ইতিমধ্যে নিয়ামত বা অনুগ্রহ করেছেন। তারা হচ্ছে নবী, সত্যবাদী, শহীদ বা সাক্ষী এবং সৎকর্মশীল, তাদের পথে আমরা চলার চেষ্টা করব। আর ইহুদি এবং খ্রিস্টান যারা তাদের কর্মের কারণে পথভ্রষ্ট এবং হচ্ছে ইহুদিরা গজবের কারণ, মানে গজবে আপতিত হয়েছে, খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, তাদের কথা আমরা পরিহার করব। তো ভাই এবং বোনেরা, কোরআন আমাদেরকে আল্লাহ দিয়েছেন আল্লাহ যেন আমরা যেন এই বিষয়গুলো আমাদের জীবনে নিয়ে আসি। দুর্ভাগ্যজনক ভাবে সত্য, এরকম অসংখ্য বিষয় আমরা আমাদের জীবনে পালন করি, যেগুলো ইহুদি এবং খ্রিস্টানরাও করে থাকে। হ্যাঁ, এমন অসংখ্য বিষয় যেটা ইসলামের সাথে দ্বান্দ্বিক না। যেমন তারা কোনো যদি প্রযুক্তির ব্যবহার করে বা এরকম কোনো কিছু যেটা ইসলামের সাথে দ্বান্দ্বিক না, সেটা তো আমরা অনুসরণ করতে পারি আমাদের ইসলামের কল্যাণের জন্য। বাট এরকম অসংখ্য কৃষ্টি কালচার, লাইক জন্মদিন পালন করা, আপনারা জানেন যে শয়তানের সবচেয়ে বড় উৎসব হচ্ছে জন্মদিন পালন করা। আহ এরপরে হচ্ছে এরকম এরকম অসংখ্য হচ্ছে যে কাজগুলো আমরা করে থাকি, বিয়ের আগে এঙ্গেজমেন্ট করা এবং কথাবার্তা চালিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি। হয়তো ভাই বোন বোনেরা, আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব একটা বইয়ের একটু রেফার করতে। আপনারা যদি আমাকে একটু সুযোগ দেন, আপনারা হয়তো, আমি আশা করবো আপনারা অনেকেই বইটি পড়েছেন। তারপরেও যেহেতু আমরা এখানে সবাই হয়তো পড়ি নাই, এই জন্য আমি একটু বইটি একটু দেখানোর চেষ্টা করব। শিকড়ের সন্ধানে, ও সরি, আমি এক মিনিট একটু সুযোগ দিবেন আমাকে। শিকড়ের সন্ধানে, ওকে। শিকড়ের সন্ধানে, এটা বোন হামিদা মোবাশ্বিরের লেখা। অসাধারণ একটি বই। বইটাতে মূলত উনি আহ পুরো কোরআনে তো অনেক বিষয়গুলো আছে কোনো সূচিপত্র ছাড়া, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে এক একটা ঘটনা আগে পরে, এভাবে এভাবে কোরআন সাজিয়েছেন আল্লাহ তাআলা। উনি ধারাবাহিক ভাবে একদম নবীদের, যেহেতু নবীরা বেশিরভাগই ছিল হচ্ছে বনি ইসরাইল বা এই এই পরম্পরায়, আহ তো কোরআনের আয়াতগুলো কোন ধারাবাহিকতায় নাজিল হয়েছে, কিভাবে ইহুদিরা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের বংশধর থেকে ইহুদি হয়ে গেল, কিভাবে খ্রিস্টান হলো, এবং উনি স্পেশালি যে তাদের যে আয়াতগুলো নাজিল হয়েছে, আহ, হামিদা মোবাশ্বেরা বোন যেটা করেছেন যে কোন কোন বৈশিষ্ট্যের জন্য তাদের উপর এই আয়াতটা নাজিল হয়েছে, তাদের কি কি সমস্যা ছিল, এবং উনি একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এক্সিস্টিং আমরা মুসলিম হিসেবে এখনো তাদের এই বিষয়গুলোর কোনগুলো আমরা এখনো ফলো করছি। আমি বইটা পড়ে খুবই মানে মানে খুবই নাড়া পেয়েছি। যে এর অসংখ্য কারণ, যে কারণে ইহুদি এবং খ্রিস্টানরা অভিশপ্ত এবং পথভ্রষ্ট, অসংখ্য কারণ নামধারী আমরা মুসলিমদের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো রয়েছে। তো আমরা আমরা প্রতিদিন নামাজে দোয়া করতে আল্লাহ ইহুদিদের পথ নয়, খ্রিস্টানদের পথ নয়, বাট আমরা আমরা এই কাজগুলো করে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে আরো সচেতন হওয়ার তৌফিক দান করুন। তো ভাই এবং বোনেরা, যেহেতু আমাদের 1 ঘন্টার ক্লাস এবং দুইটা টপিক আমাদেরকে এখানে কাভার করতে হয়, সো আমাদেরকে স্বভাবতই মাঝখানে বিরতি নেওয়ার সুযোগ আর থাকে না। এবং আমি আশা করবো আপনারা প্রাণবন্ততার সাথে আছেন। ওকে। তো আমি জি, আমাদের হাতে আর 15 মিনিটের মতো সময় আছে। আমরা সাধারণত এই ক্লাসে ক্যামেরা অফ রাখি, বাট ব্যাকরণ অংশে আমরা ক্যামেরা অন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় তো ভাই এবং বোনেরা,
আশা করব যে আপনারা দেখতে পাচ্ছেন। ল্যাপটপের ক্যামেরা এত বেশি স্পষ্ট না, এরপর আশা করি দেখতে পাচ্ছেন। জি, আমরা এখন ব্যাকরণ অংশে প্রবেশ করব এবং আজকের 15 মিনিট অত্যন্ত অসাধারণ একটা 15 মিনিট হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি আশা করি আপনারা প্রস্তুত। আপনারা যেন কোর্সটাকে ফলপ্রসূ হিসেবে নিতে পারেন, এটার জন্য আমরা রীতিমতো ভাবে একজন উস্তাদের সহযোগিতায় আপনাদের হোমওয়ার্ক নেওয়ার চেষ্টা করছি। একটা বিষয় আমি আপনাকে লিখে দিতে পারি। লিখে দিতে পারি বলতে আসলে আপনি নেগেটিভলি নেবেন না আশা করি। আপনি যদি কোনো ভালো কাজের নিয়ত করেন সেটার জন্য একটা প্রতিদান আপনি পাবেন ইনশাল্লাহ। এটা এটা হাদিসের আলোকে আমরা যতদূর বুঝতে পারি। কিন্তু আপনি ব্যাকরণের ক্লাসে এসেছেন, রেজিস্ট্রেশন করেছেন, এনরোলমেন্ট করেছেন, এটার সওয়াব হয়তো আপনি পাবেন আশা করি। কিন্তু আমরা যদি এটাকে ফলপ্রসূ করতে চাই, এটা থেকে কিছু ট্রান্সফরমেশন আমাদের জীবনে চাই, তাইলে আমাদেরকে ভাই কষ্ট করতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প নাই। আপনারা 126 জন আলহামদুলিল্লাহ আমাদের কোর্সে রেজিস্ট্রেশন করেছেন। আজকে ক্লাসের আগ পর্যন্ত 77 জন, আই রিপিট, 77 জন তাদের হোমওয়ার্ক জমা দিয়েছেন। বাকি ভাই বোনদের প্রতি আমরা অত্যন্ত সম্মান রেখে বলছি, আপনারা যারা প্রায় 50 জন হোমওয়ার্ক জমা দেননি, হয়তো কোনো ব্যস্ততার জন্য আপনি দিতে পারেন নাই, বাট আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে যদি আপনি এখান থেকে আহ কিছুটা গেইন করতে চান। যদি আপনি ইতিমধ্যে জেনে থাকেন আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। বাট আমরা যারা একটু কম জানি বা একটু ট্রান্সফরমেশন এখান থেকে চাই আমাদের জীবনে, আমাদেরকে একটু কষ্ট করতে হবে। হয়তো কখনোই আমরা আরবি লিখি নাই, কখনোই হয়তো এগুলোর সাথে অভ্যস্ত না, বাট এতটুকু তো কষ্ট কষ্ট করতেই হবে আসলে। হ্যাঁ, একটা হাদিস বলে আমরা অগ্রসর হবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মার আহ অনেকেই জান্নাতে যেতে চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, কিন্তু যারা জান্নাতে যেতে চায় তারা ঘুমায়, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারাও ঘুমায়। সো এখানে জাস্ট আমরা নিয়ত করে বসে থাকলাম, তাইলে আসলে এটা তো ইফেক্টিভ হবে না। এই জন্য আমি রিকোয়েস্ট করব, মা কত সালাফ, যেটা হয়েছে হয়েছে, আপনারা যারা হোমওয়ার্ক দেননি প্রথমটা দিয়ে দিবেন এবং বাকি হোমওয়ার্ক গুলো, আহ কুইজ গুলো ঠিক মতো দিবেন ইনশাল্লাহ। সবাই তো ভাই এবং বোনেরা, এখানে আপনারা যারা আছেন, আমি নিশ্চিত জানি ম্যাক্সিমাম আমার যে বয়সে বড়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো, বাট আবেদনটা নেওয়ার চেষ্টা করবেন। আহ এখন আসেন ছোট্ট একটা ভিন্ন প্রসঙ্গ চিন্তা করে সামনে চলে যাই। ওকে, পরামর্শ দেওয়াটা কঠিন, সহজ মানাটা কঠিন, তারপরেও দেখেন, আমাদের জীবনে আসলে অপশন গুলো কি কি আছে। এনিথিং, আপনি আপনার চাকরির কথা বলেন, আপনি আপনার ব্যবসার কথা বলেন, আপনি আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কথা বলেন, আমাদের হাতে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে প্রেশার এন্ড পেইন। ওকে, সেকেন্ড অপশন প্রেশার এন্ড পেইন, অপশন সি এবং ডি সেম। প্রেশার এন্ড পেইন, চাপ এবং ব্যথা ছাড়া আমাদের জীবনে আর কোনো অপশন নাই। বিশ্বাস করেন, যে সফল হয় সে সফল হওয়ার আগের প্রেশার এন্ড পেইনটা নাই, ঘন্টার পর ঘন্টা। এই যে আজকে আপনাদের ক্লাস নিচ্ছি, আপনি বিশ্বাস করবেন আমার কিন্তু গরম লাগতেছে, হয়তো আপনাদেরও লাগতেছে। আহ এরপরে হচ্ছে এইটার জন্য আমাদের পুরো কোর্সে রিডিজাইন করতে হয়েছে 10টা থেকে 15টা ক্লাসে। এরপরে হচ্ছে আজকে অলমোস্ট 3 আওয়ার্স, মোর দেন 3 আওয়ার্স এটার পেছনে টাইম দিতে হয়েছে। এরপরে একটা ক্লাস নেওয়ার সুযোগ হচ্ছে, এই রেফারেন্স গুলো খুঁজে খুঁজে বের করতে হয়েছে আলহামদুলিল্লাহ। তো দেখেন, একটা হচ্ছে আমি সফল হওয়ার জন্য আমাকে প্রেশার নিতে হচ্ছে, আর একটা হচ্ছে আমি কোনো প্রেশারে নিলাম না, আমি ব্যর্থতার প্রেশার নিচ্ছি। সাউন্ডটা একটু বাড়াই দিতে পারেন দয়া করে? সাউন্ড। সালাম আলাইকুম। আমি চেষ্টা করছি ইনশাল্লাহ, আমি চেষ্টা করছি ইনশাল্লাহ। জি, তো এই জন্য আসলে দেখেন, আমাদের লাইফে নো আদার অপশন, হয় আমাদেরকে সফল হওয়ার জন্য প্রেশার পেইন নিতে হবে, অথবা আমরা ব্যর্থ হয়ে ব্যর্থতার পেইন নিব। তো আসেন আমরা এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখতে সফলতার পেইনটা নেই, আল্লাহ আমাদের সহজ করে দিন। জি, প্রিয় ভাইয়া বোনেরা, এবার আসুন, আমাদের লাস্ট 10 মিনিট অসাধারণ একটা সময় হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা শিখেছি পার্টস অফ স্পিচ বা কালেমা 3 প্রকার। একটা হচ্ছে ইসিম বা বিশেষ্য, ফেল বা ক্রিয়া, এবং হরফ বা অব্যয়। ওকে, আজকে আমরা পড়বো, দেখেন আমরা আগের দিন একটু ইঙ্গিত দিয়েছিলাম, সর্বনাম পড়ব, প্রোনাউন বা আরবিতে বলা হয় দমির। অনেকে এটাকে বিশেষ্যের মধ্যে বা এসএম এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এসএম এর মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। তবে কেউ কেউ জমিরটাকে এই তিনটার বাইরে সর্বনামটাকে আর একটা প্রকার হিসেবে উল্লেখ করেছেন। ওকে, সো সেই ডিবেটে আমরা যাচ্ছি না, এটা বিশেষ মনে করবো অথবা আর একটা অংশ। আসেন, আমরা এই কোর্সে যেটা করব এটা হচ্ছে
টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন, টিপিআই, টোটাল ফিজিক্যাল ইন্টারেকশন, সম্পূর্ণ শারীরিক শিক্ষণ পদ্ধতি। ওকে, এখানে কি করব, এই শব্দগুলো বহিঃপ্রকাশ আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের মাধ্যমে আমরা দেখাবো। রাইট, ভেরি অ্যাটেনশন। চলুন আমরা শুরু করি। আচ্ছা, শব্দের পরিচয়ের জন্য আমরা তিনটা বিষয় আলাপ করব। একটা হচ্ছে বচন, একটা হচ্ছে লিঙ্গ বা জেন্ডার, আর একটা হচ্ছে পার্সন বা পুরুষ। ওকে, বচন হচ্ছে দুই প্রকার, তিন প্রকার। আমরা বাংলাতে, ইংরেজিতে সাধারণত এক বচন বহুবচন এটার সাথে বেশি পরিচিত। আরবিতে দ্বিবচনও রয়েছে। ওকে, এক বচন, দ্বিবচন, বহুবচন। এটা প্রকাশ করার জন্য আমরা আমাদের ফিঙ্গার্স গুলো ইউজ করব। দেখেন, একটা ফিঙ্গার হলে, একটা আঙ্গুল হলে এক বচন, দুইটা আঙ্গুল হলে দ্বিবচন, চারটা আঙ্গুল হলে বহুবচন। আর আমি আশা করছি আপনিও আপনার হাতগুলো একটু নাড়াবেন। একটা আঙ্গুল এক বচন, দুইটা আঙ্গুল দ্বিবচন, চারটা আঙ্গুল বহুবচন। সো আমরা যদি একটা আঙ্গুল দেখাই তখন বোঝা যাবে যে এটা দ্বারা এক বচন বোঝানো হচ্ছে, দুইটা হলে দ্বিবচন, চারটা হলে বহুবচন। রাইট, শেষ। সেকেন্ড ওয়ান, জেন্ডার বা লিঙ্গ। আচ্ছা, আহ আমরা সাধারণত অন্যান্য ভাষাতে, বাংলা বা ইংরেজিতে পুরুষ বা স্ত্রীলিঙ্গর বাইরেও ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ ইত্যাদি টার্ম পড়েছি। বাট আরবিতে সকল শব্দ, সকল ক্রিয়াপদ এবং বিশেষ্য, ওকে, সকল বিশেষ্য এবং আহ ক্রিয়াপদ, হয় সেটা পুলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ, নো আদার অপশন। ওকে, সো সকল পুলিঙ্গ, সকল বিশেষ্য এবং ক্রিয়াপদ হয় পুলিঙ্গ না হয় স্ত্রীলিঙ্গ। এটাকে আমরা কিভাবে বোঝাবো? ডান হাত দ্বারা পুল্লিঙ্গ বোঝাবো, বাম হাত দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝাবো। ওকে, ডান হাত দ্বারা পুল্লিঙ্গ, বাম হাত দ্বারা স্ত্রীলিঙ্গ। এখন তাহলে আমি যখন ডান হাতের একটা আঙ্গুল দেখাবো তখন তার অর্থ দাঁড়াবে একজন পুরুষ। ডান হাতে দুইটা আঙ্গুল, দুইজন পুরুষ। ডান হাতে চারটা আঙ্গুল, অনেক পুরুষ। ওকে, একইভাবে আমি যখন বাম হাতের একটা আঙ্গুল দেখাবো, একজন মহিলা, দুইজন মহিলা, সকল মহিলা। সো দুইটা পরিচয় চলে আসলো, একটা হচ্ছে বচন, এক, দুই, চার মানে বহু, আর লিঙ্গ হচ্ছে ডান হাত দ্বারা পুরুষ, বাম হাত দ্বারা স্ত্রী। রাইট, এবার পার্সন বা পুরুষ। আমরা এটা সহজভাবে বোঝার জন্য, দূরে কেউ যদি দাঁড়িয়ে থাকে, আমি যদি ক্যামেরাতে সম্পূর্ণটা দেখাইতে পারতাম তাহলে পুরো হাতটা ছড়িয়ে দেখাতাম। সো যেহেতু রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, আপনারা দেখবেন না, আমি এভাবে দেখাবো। বাট আপনারা আহ একদম হাত প্রসারিত করে দেখাবেন। ওকে, হাত প্রসারিত করে দেখাবেন। ফিজিক্যালি ক্লাস করলে আমরা হাত প্রসারিত করে দেখাইতাম, দেখা যাবে না ক্যামেরার বাইরে, এই জন্য আমি কাছে দেখাচ্ছি। ওকে, দূরে কেউ থাকলে এইভাবে, থার্ড পার্সন। ওকে, দূরে কেউ আছে, থার্ড পার্সন। সামনে কেউ থাকলে সেকেন্ড পার্সন, লাইক আপনি সামনে আছেন, আপনি সেকেন্ড পার্সন। আমার দিকে দেখালে এভাবে, আমার দিকে দেখালে ফার্স্ট পার্সন বা আমি। ওকে, তাহলে এবার আমরা আরেকটু বলি। দেখেন, দূরে যখন একটা আঙ্গুল দেখাবো ডান হাত দিয়ে, তার তিনটা অর্থ হবে। একটা হচ্ছে একটা আঙ্গুল হওয়ার জন্য এক বচন, ডান হাত হওয়ার জন্য পুরুষ, এবং দূরে হওয়ার জন্য সে। তাহলে এটা দাঁড়াবে, অর্থ দাঁড়াবে সে একজন পুরুষ। আমরা যদি সবগুলো আঙ্গুল দেখাই, অর্থ দাঁড়াবে তারা সবাই পুরুষ। তিনটা পরিচয়। কেন তিনটা পরিচয়? চারটা আঙ্গুল হওয়ার জন্য সবাই, ডান হাত হওয়ার জন্য পুরুষ, দূরে দেখানোর জন্য তারা। তাহলে তারা সবাই পুরুষ। ওকে, নেক্সট, আমি যদি বাম হাতে দেখাইতাম, সে একজন মহিলা। কেন? এক আঙ্গুল হওয়ার জন্য একজন, বাম হাত হওয়ার জন্য মহিলা, এবং দূরে দেখানোর জন্য সে। ওকে, দূরে দেখানোর জন্য সে, সে একজন মহিলা, তারা দুজন মহিলা এবং তারা সবাই মহিলা। ওকে, এবার আসছে সেকেন্ড পার্সন। সামনে দেখালে এরকম, এটার অর্থ দাঁড়াবে কি? তুমি একজন পুরুষ। কেন? এক আঙ্গুল হওয়ার জন্য তুমি, সরি, এক আঙ্গুল হওয়ার জন্য একজন, ডান হাত হওয়ার জন্য পুরুষ, সামনে হওয়ার জন্য তুমি। সো এর অর্থ দাঁড়াবে তুমি একজন পুরুষ। আপনারা যার যার জায়গা থেকে আঙ্গুল দেখান এবং চেষ্টা করেন। চারটা আঙ্গুল সামনের দিকে ডান হাত দিয়ে যখন আমরা দিব তখন অর্থ দাঁড়াবে তোমরা সবাই পুরুষ। ওকে, তোমরা সবাই পুরুষ। রাইট, ডান হাত হওয়ার জন্য পুরুষ,
4টা আঙ্গুল হওয়ার জন্য সবাই, সামনে হওয়ার জন্য সেকেন্ড পার্সন বা তোমরা। ওকে, ঠিক একইভাবে তুমি একজন মহিলা, তোমরা দুজন মহিলা, তোমরা সবাই মহিলা, যেহেতু এটা বাম হাতে দেখিয়েছি। বাকি থাকলো ফার্স্ট পার্সন। নিজের দিকে যখন আমরা ইশারা করব তখন আমি। ওকে, আমি একজন পুরুষ। কিভাবে? এই যে এক আঙ্গুল দ্বারা একজন, ডান হাত হওয়ার জন্য পুরুষ, এবং নিজের দিকে ইশারা করার জন্য আমি। তাহলে আমি যখন নিজের দিকে ইশারা করব, আমি ডান হাত দিয়ে, আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। ওকে, একইভাবে বাম হাত দিয়ে যখন একটা আঙ্গুল নিজের দিকে, আমি একজন মহিলা, সবগুলো আঙ্গুল বাম হাত আমার দিকে, আমরা সবাই মহিলা। রাইট। সামারি কি দাঁড়ালো? সামারি আমি আবার একটু রিপিট করছি, বচনকে আমরা 3টা ভাগে ভাগ করছি: এক বচন, দ্বিবচন, বহুবচন। এক আঙ্গুল এক বচন, দুই আঙ্গুল দ্বিবচন, 4 আঙ্গুল বহুবচন। ওকে, আহ এরপরে পুরুষ হওয়ার জন্য ডান হাত, মহিলা হওয়ার জন্য বাম হাত। আর বচন, সরি, পার্সন বা পুরুষ দূরে হলে থার্ড পার্সন, এভাবে ইশারা করে দেখালে। সামনে হলে সেকেন্ড পার্সন, তুমি তোমরা, আর নিজের দিকে হলে আমি আমরা। এইবার আমরা যেটা করব, যার যার জায়গা থেকে একটু দেখেন আশপাশে কেউ আছে কিনা, থাকলে সরিয়ে দেন, নতুবা তার গায়ে হাত বা আঙ্গুল লেগে যেতে পারে। আমি ইশারা করব, আপনারাও ইশারা করবেন। ওকে, ডান হাতের এক পাশে সে একজন পুরুষ। ওকে, সে একজন পুরুষ। ওকে, তারা সবাই পুরুষ। সে একজন পুরুষ, তারা সবাই পুরুষ। সামনের দিকে, তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। তুমি একজন পুরুষ, তোমরা সবাই পুরুষ। আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। আমি একজন পুরুষ, আমরা সবাই পুরুষ। রাইট? কেন আমি একজন পুরুষ বললাম? কারণ এক আঙ্গুল, একজন, ডান হাত, পুরুষ, আমার দিকে ফার্স্ট পার্সন আমি। ওকে, এবার আমরা আরবিটা পড়বো ইনশাল্লাহ। হুয়া, সে। হুয়া, সে। দেখেন এখানে সে, তারা, তুমি, তোমরা ব্যবহার করা হয়েছে, একজন পুরুষ একজন পুরুষের রিপিটেশনটা বাদ দেওয়া হয়েছে। আমরা আপাতত বাদ দিব। হুয়া, সে। হুয়া, সে। আমার সাথে আপনারা রিপিট করবেন: হুম, তারা। হুম, তারা। হুম, তারা। ওকে, এবার আন্তা, তুমি। আন্তা, তুমি। আন্তা, তুমি। আন্তুম, তোমরা। আন্তুম, তোমরা। আন্তুম, তোমরা। দেখেন আমরা মাথায় আন্তুম বলবো আর ইশারা দ্বারা বোঝাবো যে তোমরা কেন হচ্ছে। তোমরা কেন হচ্ছে 4 আঙ্গুল, এটা বহুবচন, ডান হাত, পুরুষ, সামনে আছো সেকেন্ড পার্সন। ওকে, সো তোমরা সবাই পুরুষ, আমরা সংক্ষেপে তোমরা বলছি। রাইট? সো আমার দিকে, আনা, আমি। আনা, আমি। আনা, আমি। নাহনু, আমরা। নাহনু, আমরা। নাহনু, আমরা। দেখেন আমি 3বার করে রিপিট করলাম। এখানে ছবি দেয়া আছে, আপনাদের স্লাইডে এটা দেখবেন। আমি লাস্ট একবার ফিনিশিং দিচ্ছি। আপনারা যখন এইভাবে প্র্যাকটিস করে অভ্যস্ত হয়ে যাবেন, তখন এটা আয়ত্ত হয়েছে এটা নিশ্চিত হওয়া যাবে। ওকে, হুয়া, সে। হুম, তারা। আন্তা, তুমি। আন্তুম, তোমরা। আনা, আমি। নাহনু, আমরা। সো এইভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে একদম লাস্ট ক্লাস পর্যন্ত। আমাদের এই প্র্যাকটিস চলমান থাকবে। আমরা যখন ক্রিয়াপদ পড়বো, আরো সর্বনাম পড়বো, এই রিপিটেশন গুলো থাকবে। সো আপনি একবার ভালো করে মুখস্থ করে ফেলতে পারলে এটা আপনার জন্য সহায়ক। তো ভাই এবং বোনেরা, আমরা আজকের ক্লাসের একদমই শেষে চলে এসেছি। আহ আমাদের প্রশ্নোত্তর একদম শেষে আমরা নিব, যেহেতু অলরেডি আমাদের 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। হোমওয়ার্ক থাকবে 2টা। আগের স্লাইডে 6টি আরবি শব্দ আয়ত্ত করে অর্থ সহ লিখে পাঠানো, এই 6টি শব্দ। দেন পরের স্লাইডে 10টি শব্দ আয়ত্ত করে অর্থ সহ লিখে পাঠানো। পরের স্লাইড কি আমরা সেটা দেখবো। আর আপনাদের হোমওয়ার্ক একটা নির্দিষ্ট নম্বরে পাঠাতে হবে। মোটামুটি আপনারা অলমোস্ট অভ্যস্ত হয়ে গিয়েছেন প্রায়। এরপরে 2-1 জন বোন এখন ডিসকাশন গ্রুপে লিখছেন যে কোন নম্বরে পাঠাবো। তারাও আশা করি অভ্যস্ত হয়ে যাবেন, এই নম্বরটাতে পাঠাইতে হবে। আমরা এই যে পুরো 15টি ক্লাস করব, এর মধ্যে লাস্ট ক্লাসটা রিভিশন ক্লাস। 14টি ক্লাসে আমরা মোট 130টি শব্দ শিখবো, যেটা কোরআনের 55 ভাগ শব্দ। সো আমরা প্রত্যেক ক্লাসে ভাগ করে এভাবেই শেখা অংশগুলো থেকে 9 থেকে 10টি শব্দ আমরা নিয়ে এসেছি। সো আমরা সেটা একটু রিপিট করব।
আজকের অংশটা কি কি রয়েছে এখানে দেখেন। ঘুম, তারা, ঘুম, তারা, আন্তুম, আন্তা তুমি, আন্তা তুমি, আন্তুম তোমরা, আনা আমি, আনা আমি, নাহনু আমরা, গৈর ব্যতীত, আলা উপর, আলামিন জগৎসমূহ, ইয়াউমুন বা ইয়াম দিনসমূহ, সিরাত পথ। আচ্ছা, আহ আচ্ছা, ইয়াউমুন শব্দটা আমরা আসলে আগের দিন শিখেছিলাম, বাট ওখানে দেখানো হয়নি এখানে। সো এটা হয়তো আমি নেক্সট এডিট করে নিবো ইনশাল্লাহ। আপাতত আমরা যেহেতু গতদিন পড়িনি, সো আজকে আপনারা এটা পড়বেন ইনশাল্লাহ। এখানে তাহলে এই যে 10টি শব্দ, এই 10টি শব্দের প্রত্যেকটি কতবার রিপিট হয়েছে সেটা এখানে দেখানো হয়েছে। এবং এই 10টি শব্দের রিপিটেশন কোরআনে 2896 বার। অর্থাৎ কোরআনের পুরো শব্দ 77,436-এর মধ্যে 3.7 ভাগ। আমরা আজকের ক্লাস গতদিন এবং আজকে মিলে 20টি শব্দ শিখেছি। আহ 20টি শব্দের রিপিটেশন কোরআনের 10,262 বা কোরআনের 13 ভাগ শব্দ। ওকে, হিউজ, যদি আমরা এটা মনে রাখতে পারি ইনশাল্লাহ। তো এই 10টি শব্দ কতবার পুনরাবৃত্ত হয়েছে এটা জাস্ট জানার জন্য, এটা এখানে মুখস্থ করার কিছু নাই বা লেখার কিছু নাই। শব্দটার অর্থ সহ এটা আপনারা লিখে পাঠাবেন ইনশাল্লাহ। তো 2টা হোমওয়ার্ক আশা করি ক্লিয়ার। এই 6টি শব্দ আয়ত্ত করে দেন লিখে পাঠানো। আপনারা দেখে দেখে লিখবেন, নো ইস্যু, নো, নো সমস্যা। ওকে, কোনো সমস্যা নাই। এই 10টি শব্দ, সো টোটাল 16টা শব্দ আপনাদেরকে লিখে পাঠাতে হবে। এবং আগের দিন আমরা স্যাম্পল দেখেছিলাম, মাঝখানে আপনার আইডিটা লিখে পাঠাবেন। এইবার মোটামুটি আমাদের ক্লাস শেষ। আমরা আপনাদের কুইজটা একটু দেখাতে চাই। কুইজটা একটু দেখাতে চাই, যেখানে আপনাদের আইডি লিখতে হবে। সো এই আইডি লিখতে কেউ কেউ একটু বিড়ম্বনায় পড়তে পারেন, যেটার জন্য আমরা একটু ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমরা রেকর্ডিং এর মধ্যে এটা নিয়ে আসছি যে ভাই বোনেরা মিস করে ফেলেছেন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস, যেন তারা একটু রিপিট করতে পারেন। এটা দেখে আমি আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট? আপনারা এখানে ঢুকলে এটা পাবেন। প্রথমে আপনার নাম লিখতে হবে। সো আমি আমার নাম লিখে দিচ্ছি। যে নামটা আপনি দিয়েছেন সেখানে নিবন্ধন ফর্মে দেওয়া মোবাইল নম্বর লিখুন। ঠিক যে নম্বরটা আপনি দিয়েছেন সেই নম্বরটা আপনি লিখবেন। আমি জাস্ট একটা নম্বর দিয়ে দিলাম এখানে। এবার আসেন, আপনার নিবন্ধন আইডি লিখুন। তো আপনার নিবন্ধন আইডিটা কি রকম? তালিকা দেখেছেন নিশ্চয়ই, 8 ডিজিটের, প্রথমে কিউসি বড় হাতের ক্যাপিটাল লিটারে কিউসি, এবং এরপরে 6টি সংখ্যা। এক্স্যাক্টলি এভাবে লিখতে হবে, নতুবা এটা সাবমিট হবে না, রাইট? আপনি একটু প্র্যাকটিস করে দেখেন দেখেন। আহ আপনি প্রথম আছেন, আইডি হচ্ছে এমন, দিলে সাবমিট দিবে। বাট আমি যদি সিটা ছোট হাতে লিখি, মেহরবানি করে এটা খেয়াল করবেন, কারণ এটাতে কেউ কেউ একটু ঝামেলায় পড়তে পারেন। যদি কেউ ছোট হাতে লিখি এখানে, তাইলেই আমরা আর নেক্সটে যাইতে পারবো না। ওকে, আমাকে যাইতেই দিবে না, রেড কালার্ড হয়ে থাকবে। ওকে, এবং এখানে দেখানো হচ্ছে আপনার আইডি হবে QC111, শেষের 3টা সংখ্যা। ওকে, তো আমার এখানে সমস্যা হয়েছে কি, ছোট হাতে লিখেছি আমি, রাইট, এটা বড় হাতে লিখলাম, কিন্তু আমি ভুলে হয়তো কি ছোট হাতে দিয়েছি, তো আমার সাবমিট হবে না। কেউ হয়তো বা মনে করলেন যে আমার আইডি হচ্ছে 001, আমি শুধু 001 লিখি, নো, এটা হবে না। আহ কেউ হয়তো বা মনে করলেন, আমাদের একটা অভ্যাস আছে যে অপ্রয়োজনীয় স্পেস দেয়া, আইডিটা লিখার পরে আপনি একটা স্পেস দিলেন, সে তো স্পেসটাকেই একটা আহ, হচ্ছে ইন্টেজার হিসেবে নেয়, মানে এটাই এটাই তার কাছে একটা সংখ্যা। সো আর তখন নিচ্ছে না, রাইট? অথবা অনেকের অভ্যাস আছে যে শুরুর দিকে একটা স্পেস দিয়ে, যে কম জায়গা, ঠিক আছে আমি একটু ফাঁকা করে নিলাম, ওকে, কেউ কিন্তু নিবে না। তো এখানে কেয়ারফুল, একদম জাস্ট আইডি এক্স্যাক্টলি লিখলে নিয়ে নিবে, নো 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 প্রবলেম। এবার আপনি প্রশ্নটা পেয়ে গেলেন, জাস্ট প্রশ্নটা লিখে শেষে এখানে জাস্ট আমি একটা দেখাই, আপনি জমা দিন ক্লিক করলে জমা হয়ে যাবে। এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই, এরকম একটা লেখা আসবে যে আপনার জমা হয়েছে। এখানে আপনি স্কোর, ভিউ স্কোর বা স্কোর দেখুন। স্কোর আমি চলে গেলে স্কোরটা লিখবো, কত পেয়েছি, রাইট? আমি দেখাচ্ছে শূন্য, শূন্য পেয়েছি। তো কেন? কারণ আমার কোনোটাই ভুল হয় নাই। যে প্রশ্নের অ্যান্সার আমি করি নাই সেটার সঠিক উত্তর এখানে দেখানো হবে না। আর যে প্রশ্নের আমি অ্যান্সার করে ফেলেছি সেই প্রশ্নের উত্তর, আমি তো একটা অ্যান্সার করেছিলাম, তো এখানে প্রশ্ন ছিল না আবুদু কোন প্রকারের কালিমা, আমি হরফ দিয়েছি। আচ্ছা, ওকে, এখানে আমি একটু কারেকশন করবো, লাস্ট কোশ্চেনটা একটু এডিট করতে হবে, এটা ফেল বা ক্রিয়া। তো যেটা বুঝাতে চাচ্ছি যে আপনার এখানে সঠিক অপশনটাতে ক্লিক করলে আপনি
সঠিক উত্তরে মার্কস পাবেন, অন্যথায় আপনি সঠিক উত্তর দেখতে পাবেন। ওকে, লাস্ট কোশ্চেন অ্যান্সার এখন যেটা দেখানো হয়েছে সেটা ভুল, আমি কারেকশন করে আপনাদের কোশ্চেনটা দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমার ক্লাসের অংশ শেষ। একান্ত যদি আপনাদের কোনো আহ প্রশ্ন থাকে সেই দিকে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। জি, সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে দ্বিতীয় ক্লাস শেষ করতে যাচ্ছি আপনাদের প্রচন্ড আগ্রহ সাথে নিয়ে। আমি আশা করব পরবর্তী দিনগুলোতেও একদম লাস্ট ক্লাস পর্যন্ত আপনাদের আগ্রহ অবিচল থাকবে ইনশাল্লাহ। আমাদের রিকোয়েস্ট, আপনারা ক্লাসগুলো মিস করবেন না, হোমওয়ার্ক গুলো রেগুলার দিবেন, ক্লাস কুইজ গুলো রেগুলার দিবেন, এবং আপনি ফর্ম পূরণের সময় দেয়া আপনার প্রত্যাশা 15, 30 বা তার চেয়ে বেশি মিনিট পড়ার এই প্রত্যাশা আপনি পূরণ করবেন ইনশাল্লাহ। এই সদিচ্ছা রেখে আজকের মতো ক্লাস আমরা এখানে শেষ করব। পরবর্তী পাঠের জন্য প্রস্তুত হন। তো আপনাকে কোরআন শেখার জন্য বাছাই করেছেন, আর কৃতজ্ঞতা জ্ঞাপন করুন এবং দূরে সরে যাবেন না, হতাশ হয়ে ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।